বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাত্র 11:49 বাজে এত রাত্রে লাইফে আসতে বাধ্য হয়েছি। আমি আসলে লাইফে তেমন একটা আসি না, তো আমি আসতে বাধ্য হয়েছি। আমি এইমাত্র দেখলাম ফেসবুকে আমাকে নিয়ে অনলাইনে মিথ্যা একটা অপবাদ দেওয়া হয়েছে। আমি রাজনীতি করি, ঠিক আছে, বা এলাকায় আমি এলাকার মানুষের সাথে চলাফেরা করি। আমাকে কেউ বলতে পারবে না যে আমি উচ্ছৃঙ্খল রাজনীতি করি বা উচ্ছৃঙ্খল চলাফেরা করি কারোর সাথে। মোটামুটি আমার এলাকার মানুষ আমাকে চেনে। তো আজকে একটা ঘটনা, মসজিদের ভিতরে একটা ঘটনা হয়েছে। মসজিদের ইমাম সাহেব 1-2 মিনিট লেট হয়েছে জামাত পড়াইতে 1-2 মিনিট লেট হয়েছে। এজন্য মসজিদের ইমাম সাহেবকে নিয়ে কিছু বাজে মন্তব্য করাতে মুসল্লিরা বেতু দেওয়াতে মুসল্লিদেরকেও ধমক দিয়েছে। ওনার হইল মোহাম্মদ জাকির হোসেন। তো ওনার এই কাণ্ড দেখা আমি ওনাকে বাইরে ওকে বললাম যে বাতিজা, আমরা একই জায়গার মানুষ, আর এইভাবে তো আচার ব্যবহার করাটা ঠিক হয় না। আমার মনে হয় যে একটু ভালোভাবে আমরা মিলামিশা চলাই ভালো। একটা ঘটনা নিয়ে এইভাবে মসজিদের সাথে, তো এই ঘটনাকে কেন্দ্র করে সে একটু আমার সাথে খারাপ বিহেভ করাতে, উত্তর দেওয়াতে আরেকজনে একে, এমন কোনো জখম নাই, কোনো চিহ্ন নাই, জাস্ট এই ডাক্কাডাক্কি হয়েছে। তো এইখানে ডাক্কাডাক্কির মধ্যে আমি মোটামুটি, আমি এমনকি আরও মুসল্লি যারা আছিল সবাই দুইজনকে দুই দিকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিছে। এটাকে কেন্দ্র করে আমাদের মেম্বার মোহাম্মদ মহিউদ্দিন সাহেব মাওলানা, ওনা একজন ইমামতি করে। ওনা তো মিথ্যা কথা বলে আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। ওনা একজন ইমাম হইয়া ওনা একজন মেম্বার আমাদের ওয়ার্ডের, ওনায় তাকে নিয়ে চলে গেছে চান্দিনা মেডিকেলে। আমি ওনার সাথে তার বাবাকে আনছি, আহত যাকে নিয়ে গেছে, আহত বানাইছে, তার বাবাকে আনছি ফোন দিয়া যে ভাই, আপনার ছেলের সাথে এরকম একটা ঘটনা হয়েছে, আসলে তাকে একটু কথা বলার জন্য আনছি। ভাই তার তো চিকিৎসার লেগে বলে নিয়ে গেছে। পরে ওনায় আমার সামনে ফোন দিয়ে বলছে যে তাকে আপনি নিয়ে আসেন, চিকিৎসা লাগলে আপনি করে নিয়ে আসেন, কোনো রকমের কোনো চিন্তা ভাবনা করেন না। এখন দেখতেছি আমাকে সন্ত্রাস বানাইছে, আমাকে, আমি তাকে মারধর করছি, দলীয় ট্যাগ লাগাইছে। আসলে এরকম কোনো ঘটনা ঘটে নাই, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, আমি অনুরোধ করব আপনাদেরকে, এমনকি বাংলাদেশ সেনাবাহিনীকে, যৌথ বাহিনীকে, যার যার কাছে রিপোর্টটা যাবে আপনারা দয়া করে তদন্ত নেবেন। এলাকায় আইসা মসজিদের সামনে কি ঘটনা ঘটেছিল, কেন ঘটেছিল, কতটুক ঘটছে, তাহলে আপনারা সত্য যাচাই পাইয়া যাবেন। প্রয়োজনে আমি আগামী দিন, এখন তো রাত্র অনেক হয়ে গেছে, আগামী দিন আমার মসজিদে মুসল্লিরা ছিল তাদেরকে নিয়ে আমি লাইভে আসব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমি দোয়া করি সবাই ভালো থাকবেন, তবে মিথ্যা বানোয়াটের দিকে আপনারা কেউ কান দিবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।